স্ক্রিনে যে নিউজটা দেখতেছেন, এই নিউজটা হচ্ছে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ঘুষের দায়ে যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের দেশে আইন আর আমাদের দেশেও আইন। আমাদের দেশে দেখছিলাম যে ভূমি অফিসে ঘুষ ছাড়া কথা বলে না। ভূমি অফিস যাবেন, চাকরির জন্য যাবেন, যেকোনো জায়গায় যাবেন, ঘুষ মামা দিতে হবে। নিরাপদ শেষ পর্যন্ত হাসপাতালে যাবেন রোগী দেখার জন্য বা রোগীকে চিকিৎসা নেওয়ার জন্য। ওইখানে সুইপার থেকে যারা ঝাড়ু দেয় তাদেরকেও ঘুষ দিতে হয়। মানে কোনো জায়গা বাদ নেই আমাদের। চাকরি বলেন, ডিসপেন্সারি বলেন, ডাক্তার বলেন, এরপরে আপনি হাসপাতাল বলেন। আর ভূমি অফিসে আপনার জায়গা জমি খতিয়ান দেখতে দেবেন, ওইখানেও ঘুষ দিতে হবে। আর পাসপোর্ট অফিসের কথা কী বলবো? পাসপোর্ট অফিসে যে হয়রানিটা হয় দালালের খপ্পরে, মানে আর বলার মতো না। দালালেরা যদি আপনার ৫,০০০ টাকা দেন, ১২,০০০ টাকার পাসপোর্ট যদি হাতে নেয়, ১৪,০০০ টাকা দিতে হবে। দালাল ওইখানেও দালালি করবে। ওইখানে আপনি পাসপোর্ট অফিসে যাবেন, ওইখানে দালালের জন্য শান্তি নেই। এই যে নারায়ণগঞ্জে দেখছিলাম যে ২ দালালকে ৭ দালালকে গ্রেপ্তার করছে। যে র‍্যাব অভিযানে গ্রেপ্তার করে লাভ কি? মানে দুর্নীতি আমাদের রক্তে শিরায়, শিরায় আমাদের সব সাথে মাংসের সাথে মিশে গেছে। মানে দুর্নীতি ছাড়া আমরা চলতে পারি না ভাই। ঘুষ রাস্তাঘাটে হাঁটলে বোঝা যায় যে বাংলাদেশে ঘুষ কি পরিমাণ চলে। ভূমি অফিসে যাইলে বোঝা যায় কিরকম যে ঘুষ চলতেছে। আপনি যাবেন তো ভাই আমার জায়গা, আমার খতিয়ানটা বাইর করে দেন, আমার এটা বাইর করে দেন। কবে মাল দেন। মুখে তো বলতে পারেন, আপনি যদি আস্তে হাতের ভিতরে ঢুকাই দেন তখন আপনার কাজ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার হাতের ভিতরে ঢুকাবেন না ততক্ষণ আপনার সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, ১৫ দিন, মাস, ৩ মাস চলে যাবে। কোনো খবর থাকবে না। যখন আপনি ৳২,০০০ ঢুকাই দিবেন তখন আপনার কাজ হয়ে গেছে। এই দেশের এই পরিস্থিতি। আর চীনের প্রতিরক্ষা মন্ত্রী যাদের ঘুষের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করছে। আর আমাদের দেশে কবে এই আইন হবে? আমরা দেখতে চাই এই ঘুষ, মানে কোনো জায়গা বাদ নেই রে ভাই। প্রতিটা জায়গায় আপনার ঘুষ দিতে হবে আমাদের। এটা আমাদের লিখিত পত্র হয়ে গেছে। আপনি এখান থেকে কইবেন, "এই তুই ঘুষ খাচ্ছ", ওইখান দিয়ে হাতে ঘুষ লেগে গেছে। আর ঘুষ ছাড়া তো মামা খালু লড়বে না। রাস্তার মধ্যে রাস্তা করতেছে, রাস্তার মধ্যে সব দুর্নীতি করতেছে। এই যে এই কি যে হিজের বলদা, মোবিলের বলদা দিতেছে পোড়া মোবিল। কেরোসিন দিয়ে রাস্তা করে দিতেছে। শুধু ডালাই কংকর আর হিজ দিয়ে ডালাই করে দিতেছে। নিচে দিয়ে কোনো মাল মেডিসিন দিতেছে না। তো ওইগুলো ঘুষ না? এগুলো দুর্নীতি না?